আজকাল ইয়াং ছেলেদের বিয়ে করলে কোনো লাইফের গ্যারান্টি থাকে না। একটা বয়স্ক লোকের সাথে বিয়ে করলে সারা জীবন একসাথে থাকা যায়, তারা কখনো বউ ছাড়ে না। আর ইয়াং ছেলেদের কাছে যদি বিয়ে বসে তার লাইফটাই শেষ হয়ে যায়। কোনো ভাইরা আমাকে ভুল বুঝবেন না, আমি দুঃখে পড়ে অনেক কষ্টে পড়ে প্রতিবেদন আসছি ভাই। বিয়ের বয়সে মেয়ে হওয়ার প্রতিবেদন আসছে, আমার অনেক খারাপ লাগে। আমি কখনো আসতে চাই না, কিন্তু দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? খাদিজা। সুন্দর নাম। খাদিজা আপু কি করেন? আমি বাসা বাড়িতে কাজ করি। বিয়ে শাদী হয়েছে? না, আচ্ছা, বাসা বাড়িতে কাজ করেন, বিয়ে শাদী হয় নাই, বা তো কেউ জানলে বিয়ে শাদী করবে? এখন তো কি করবো ভাই, আমার নানিটা অনেক অসুস্থ। আমার বাবা মারার পরে আমার মা বিয়ে বসে গেছে। পরে আমি আমার নানির কাছে থাকি, নানিও অসুস্থ, আমি তাহলে কি করে খাবো? আমাকে তো কেউ কোনো কাজও দেয় না। আচ্ছা, লেখাপড়া না জানলে তো কোনো কাজ নেই ভাই। তা তো অবশ্যই। তো শুধু নানি আছে, হুম, এছাড়া আর কেউ নাই? না, কেউ নেই। আচ্ছা, তো এখন ইউটিউবে কি মনে করে আসলেন? ইউটিউবে আসছি, আমার নানিটা অনেক অসুস্থ ভাই। 2বার মনে করে স্ট্রোক করছে, অনেক সমস্যা। নানি ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। মা ছিল, সেও বিয়ে বসে গেল, তার সুখের দিক দেখলো, কিন্তু মেয়ের সুখের দিক দেখলো না। আমি চাই যে একটা ভালো ছেলে যে আমার দায়িত্ব নিতে পারবে, আমাকে বিয়ে শাদী করে 2 বেলা 2 মুঠো ভাত দেবে, এটাই আমার কাছে অনেক। যেন বাসা বাড়িতে আমি কাজ না করি। আচ্ছা আচ্ছা, ভালো তো। তো বাসা বাড়িতে কাজ না করেন, কে চায়? নানি চায়? নানিও চাই, আমিও চাই। আমি কাজ করতে চাই না বাসা বাড়িতে, এখন পেটের দায়ে করতে হইতেছে। আসলে একবার না খেয়ে থাকলে তো কেউ দিবে না, দিবে? কেউ দিবে না ভাই, একদিন দিলে তোমাকে কি প্রত্যেকদিন দিবে? কখনো দিবে না। তো এই অবস্থা না থেকে যদি বিয়ে শাদী করে ফেলেন, ভালো একটা ছেলে দীক্ষা, এটা ভালো হয় না? এই জন্যই তো প্রতিবেদন আসছে, একটা ভালো ছেলে দেখে যদি আমার বিয়ে শাদী করে